হ্যালো ভিওর্স, দ্য নেচার অ্যান্ড এগ্রিকালচার চ্যানেলে আপনাকে স্বাগতম। তো ভিওর্স, আজকে চলে এসেছে একটা নতুন বিষয় নিয়ে, যে বিষয়টা হচ্ছে কীটনাশক দিয়েও পোকা মরছে না, কিংবা যে কোনো ফসলে যখন কীটনাশক স্প্রে করছেন সেই কীটনাশক স্প্রে করার পরেও কিন্তু পোকা মরছে না। তো এই পোকা কেন মরছে না আমি আপনাদেরকে 60টি কারণ বলে দেব। তো আপনারা আমার সঙ্গে থাকুন। তো চলুন শুরু করা যাক। আপনি কীটনাশক দিচ্ছেন তবুও পোকা কমছে না, তো এর পেছনের মূল কারণগুলো হচ্ছে: 1 নম্বর পয়েন্ট, আপনি ভুল কীটনাশক ব্যবহার করছেন। যে পোকা দমনের জন্য কীটনাশক নয় তা ব্যবহার করলে কিন্তু পোকা মরবে না। 2 নম্বর পয়েন্ট হচ্ছে ভুল মাত্রা বা কম ডোজ। কীটনাশকের মাত্রা কম হলে পোকা সম্পূর্ণভাবে দমন হয় না এবং তারা কিন্তু বেঁচে যায়। 3 নম্বর পয়েন্ট হচ্ছে সঠিক সময়ে প্রয়োগ না করা। আপনাদেরকে সঠিক সময়ে কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। পোকা আক্রমণের শুরুতে প্রয়োগ না করলে বা দেরিতে করলে কিন্তু কীটনাশক কাজ করে না। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আবহাওয়া অনুকূল না থাকা। আপনাকে আবহাওয়া দেখে আপনাকে কিন্তু স্প্রে করতে হবে। বৃষ্টি, ঝড়ো হাওয়া বা অতিরিক্ত গরমে কিন্তু কীটনাশক কার্যকর বা কাজ করতে পারে না। 5 নম্বর পয়েন্ট হচ্ছে একত্রে একাধিক কীটনাশক মেশানো। আপনি একসঙ্গে 3-4টি কীটনাশক মেশালে কিন্তু আপনার কীটনাশক কাজ করবে না। ভুলভাবে একাধিক কীটনাশক মেশালে প্রতিক্রিয়া হয়ে কীটনাশকের কার্যকারিতা কিন্তু নষ্ট করে দেয়। 6 নম্বর পয়েন্ট হচ্ছে পোকার প্রতিরোধ ক্ষমতা। একই গ্রুপের কীটনাশক ব্যবহার বারবার করা যাবে না। ফলে কি হয়? ফলে কিন্তু কীটনাশক কাজ করে না। 7 নম্বর পয়েন্ট হচ্ছে কীটনাশক প্রয়োগের ভুল পদ্ধতি। আপনি কীটনাশক স্প্রে করছেন কিন্তু আপনি সেটা কিন্তু ভুল পদ্ধতিতে স্প্রে করছেন। পাতার উল্টো পিঠে বা গাছের ভেতরের অংশে ভালোভাবে না লাগালে কিন্তু পোকা দমন হয় না। অনেক ক্ষেত্রে আপনার পাতার উল্টো দিকে কিন্তু পোকা লেগেই থাকে, সেই কারণে আপনার পোকা দমন হচ্ছে না। সঠিক পোকা চিহ্নিত করে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে এবং সঠিক মাত্রা লেভেল অনুযায়ী মেনে চলতে হবে। সঠিক সময় সকালে বা বিকালে প্রয়োগ করতে হবে। ভালোভাবে মিশিয়ে পাতার উল্টো পিঠে পর্যাপ্ত পরিমাণে স্প্রে করতে হবে। একই গ্রুপের কীটনাশক কিন্তু বারবার ব্যবহার করা চলবে না। মনে রাখবেন, সঠিক কীটনাশক, সঠিক মাত্রা, সঠিক সময় ও সঠিক পদ্ধতিতে প্রয়োগের পোকা দমন নিশ্চিত এবং ফসলকে করে তোলে নিরাপদ ও লাভজনক। তো ভিউয়ার্স, এই ছিল আজকের সম্পূর্ণ ভিডিও। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং চাষিবাদের সঙ্গে শেয়ার করবেন। যিনারা নতুন তিনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো শুভ দিন, ধন্যবাদ।